মেয়েটা আমার খুব আদরের ছিল। 8 বছরের মেয়ে, এখনো ঠিক মতো পৃথিবী চিনতে শেখেনি। পুতুল নিয়ে খেলত, রং পেন্সিল দিয়ে মুক্ত আকাশে পাখি উড়ে যাওয়ার ছবি আঁকত। আর রাতে ঘুমানোর আগে এসে বলতো, বাবা একটা গল্প শোনাও। আমি গল্প শোনাতাম, রাজকন্যার গল্প, রঙিন স্বপ্নের গল্প, নিরাপদ একটা পৃথিবীর গল্প। কিন্তু আমি জানতাম না, এই পৃথিবীতে কিছু মানুষ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। মানুষের ভিড়েই লুকিয়ে থাকে কিছু হিংস্র পশু। সেই দিনটাও অন্য দিনের মতোই ছিল। মেয়েটা আমার হাসছিল, খেলছিল, উঠোন জুড়ে ছোট ছোট পায়ে দৌড়ে বেড়াচ্ছিল। কিন্তু কে জানত ওই হাসিটাই শেষ হাসি হবে। আজ আমার ঘরটা নিঃশব্দ। ওর খেলনাগুলো এক কোণে পড়ে আছে, ছোট ছোট জুতোগুলো এখনো দরজার পাশে রাখা। সব কিছুই আগের মতো আছে, শুধু এই ঘরটায় আর আমার মেয়েটার হাসি নেই। আমি বাবা হয়ে তাকে রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতা প্রতিদিন প্রতিক্ষণ আমাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয়। রাতে আমি ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই মনে হয় আমার ছোট মেয়েটা ভয়ে চিৎকার করে আমাকে ডাকছে, বাবা আমাকে বাঁচাও। কিন্তু আমি পারিনি, আমি কিছুই করতে পারিনি। বাবা হয়েও শেষবারের মতো বুকে টেনে নিয়ে সাহস দিতে পারিনি। যে মানুষটা আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে এভাবে ছিঁড়ে ফেলল, সে কি সত্যি মানুষ? একটা শিশুর আতঙ্ক ভরা চোখ তাকে এক মুহূর্তের জন্য থামাতে পারল না। কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে? জানি আর কোনোদিন আমার মেয়েটা ফিরে পাবো না। তবুও আমি বিচার চাই। আমি বিচার চাই শুধু একজন বাবার জন্য নয়, পৃথিবীর সকল শিশুর নিরাপত্তার জন্য বিচার চাই। আমি চাই আর কোনো বাবা যেন নিজের সন্তানের নিথর দেহ বুকে নিয়ে এভাবে ভেঙে না পড়ে। আমার মেয়েটা আর ফিরবে না। তবু প্রতিদিন ভোর হলে আমি এখনো দরজার দিকে তাকিয়ে থাকি। মনে হয় হয়তো ছোট ছোট দুটি পায়ের শব্দ শুনতে পাবো। হয়তো দৌড়ে এসে বলবে, বাবা আমি এসেছি। কিন্তু না, এখন চারিদিকে শুধু নীরবতা। সেই নীরবতার ভেতর একজন বাবা বুক ফাটা আর্তনাদে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যায়, একটু একটু করে নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়।